হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদের সবাইকে আমার রান্নাঘরে। তো গাইস, আজকে আমি তোমাদের একটা অসাধারণ রেসিপি করে দেখাবো। মুখে যদি রুচি না থাকে তাহলে এই রেসিপিটা করে খেতে পারো, একেবারে রুচি ফিরে আসবে। একটা লোভনীয় স্বাদের রেসিপি এটা, দারুণ মজাদার, ঝাল ঝাল। যারা ঝাল পছন্দ করো তাদের জন্য একটা সেরা রেসিপি এটা। তো চলো দেখে আসি এই সেরা রেসিপিটা আমি কি উপকরণ এবং কিভাবে তৈরি করলাম। মুখে রুচি ফিরিয়ে আনার মতো এরকম একটা রেসিপি করার জন্য প্রথমেই আমি এখানে শোল মাছ নিয়ে নিয়েছি। কার কার এই মাছটা পছন্দ কমেন্ট করে জানাবে। যাদের যাদের পছন্দ না তারা আজকে এভাবে তৈরি করে দেখো, একেবারে প্রিয় হয়ে যাবে। তো শোল মাছটা প্রথমেই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এখন এগুলোকে ভালো করে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিতে হবে। আর দেখো, আমি কিন্তু একেবারে ছোট ছোট টুকরো করে কেটেছি, তোমরাও ছোট ছোট টুকরো করে কেটে নেবে, তাহলে হচ্ছে এটা সুন্দর হয়। তো এখন একটা পাত্রে আমি ছোট ছোট একেবারে কিউব করে আলু কেটে নিয়েছি। একেবারে ছোট ছোট করে কেটেছি, দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে। এরকম আলু দিয়ে দিয়েছি 2টা মতো, আর মানে যতটুকু পরিমাণ মতো আর কি তোমরা দিয়ে দিবে। আর মাছগুলো দিয়ে দিয়েছি ধুয়ে। দেখতে পাচ্ছ মাছগুলো একেবারে পরিষ্কার হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি আবার কিউব করে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ চেরা। এখন কিছু মশলা দিয়ে দিব। তার জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিব স্বাদ মতো নুন, 1 চা চামচ পরিমাণ দিয়েছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে। আর দিয়ে দিলাম অল্প পানি দিয়ে এখন এটাকে ভালো করে মেখে নিব। আর হাতে মাখানো যত খাবারই হোক না কেন সেটা আসলেই অসম্ভব মজাদার হয়ে যায়। যেমন হাতে মাখানো গরু মাংস, হাতে মাখানো মাংস, হাতে মাখানো তরকারি, হাতে মাখানো খিচুড়ি, তোমরা এগুলো অনেকেই দেখে থাকো, ভালো লাগে খেতে। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এতে আমি মশলা দিয়ে মেখে রাখা শোল মাছ আর আলু দিয়ে দিয়েছি এখানে। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে কিছুটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর এটা থেকে অল্প অল্প পানি বের হবে এমনিতেই, তো এটাতে একটু কষে যাবে মশলাটা। তারপর এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি, মানে তোমরা যতটুকু ঝোল রাখবে আর কি সেই অনুপাতে পানি দিয়ে দিয়েছি এখানে আমি। দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে আপাতত ঢেকে রেখে দিব। তো বেশিক্ষণ সময় লাগে না, এভাবে ঢেকে রেখে দিলে মশলাটার যখন ভালোভাবে কষে যাবে, আলু মাছ সেদ্ধ হয়ে যাবে এবং তোমাদের ঝোলটাও ঘন হয়ে যাবে, তখনই আমরা এটা নামিয়ে নেব। তো সার্ভ করে নিয়েছি নামিয়ে। কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইস, খোদা হাফেজ।